প্রবাসের মধ্যে সন্তানটারে পাঠাইয়া যত মায়েরা বাংলাদেশের জমিনে আছে ওই মায়ের কাছে মাঝে 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 গা জিজ্ঞাসা করলেই বলে দিবে, এ মা তোমার ছেলেটা প্রবাসের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, একটু মা তুমি জানাইয়া দেও না। দেখবা কেমনে করে জানি সন্তানের সব ব্যাপারগুলো মা বলে দিতে পারে। মা জানে কেমনে? আল্লাহ মায়ের অন্তরের মধ্যে একটা রাডার ফিট করে দিলেন। ওই সন্তান কখন কোথায় কিভাবে যাবে কি চায় সব মা এমনিতেই জেনে যায়। কারণ ওই মায়েরা সন্তানের জন্য বড় পাগল। ওই মায়েরা সন্তান কোন সময় কি চায় মাকে যা বলা লাগে না। বান্দা তুমিও যদি আজকে একটু চেক করার জন্য বাড়িতে যাও, আর যায় যদি ওই মায়ের কাছে যাইয়া যদি মাকে যদিও না বলো, বারবার যদি মায়ের আশেপাশে বান্দা তুমি ঘুরতে থাকো, দেখবারে বান্দা ওই মাকে যা বলা লাগে না। একটু পরে মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। কিন্তু তুই যদি বউয়ের কাছে যাইয়া হাজারবার যদি বউরে বলো আর তোমার মনের আশার কথা জানাইয়া দাও, একবার বলছো, দুইবার বলছো, 5 বার বললা, 10 বার বললা, 15 বার 20 বার বলার পরেও মানলে মানবে, তার মন চাহি মানলে মানতে পারে, আবার না মানলে নাও মানতে পারে। কিন্তু মায়ের কাছে বলা লাগবে না। যদি মায়ের দরবারে যাইয়া ওই মায়ের সামনে যদি চোখের পানি ফালায়া যদি মারে মা বলে ডাক দাও, মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। মারা বলতে পারে, মাদেরকে বান্দা বলা লাগে না। ছোট্ট সাহাবীটা ওই মায়ের দরবারে যায় যখন বলে, ও মা, একবার যখন মাকে ডাক দেয়, 2 বার যখন মারে ডাক দেয়, 3 বার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা বলে, হে আমার সন্তান, আমি মা কি তুই 3 বার বলে মা বলে ডাক দিলি, আমাকে বলা লাগবে না কি জন্য তুই আমার দরবারে এসেছু। আমি বলে দিতে পারি, আমি জানি তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তবে আমি জানি তোর পেটের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো না। মদিনাওয়ালা নবীর দরবারে তুমি একটু দৌড়ায়া চলে যাবা। ওই নবীর দরবারে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে যদি এক নজর দিয়া যদি তাকাইয়া থাকতে পারো, তোমার ঈমানটাও বৃদ্ধি পেয়ে যাবে আর তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। আল্লাহর প্রতি ঈমান আনো, মদিনাওয়ালা নবীর প্রতিও ঈমান আনো। কার মতো আনবা? বলে সাহাবায়ে কেরামদের মতো আনো। ওই মানুষগুলোর মতো ঈমান আনো যেই মানুষগুলো পাথরের আঘাত খাওয়ার পরেও ঈমানটা ছেড়ে যায় নাই, যেই মানুষগুলো আঘাত পাওয়ার পরেও নবীর সুন্নতের আমল বাদ দেই নাই। কিন্তু তুমি আর আমি সাথে একটু আঘাত লাগলেই কি পরিমাণ পাগল পারা হয়ে গেলাম। সাথে আঘাত লাগলেই সুন্নতের ধারে কাছে তুমি আর আমি নয়, সাথে আঘাত লাগলেই নেক আমলের লাইনে তুমি আর আমি নাই। কিন্তু আল্লাহ যে জানায়া দিলেন ঈমানওয়ালারা লাভবান। এবার ঈমান কেমনে আনবো? বলে কামা